ঘুমন্ত শিশুর মাথায় দোয়াটি পড়ে ফু দিন। আপনার সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, একেবারে বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান যা পড়বে সবকিছুই মনে থাকবে, আর কিছু বলবে না ইনশাআল্লাহ। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে দোয়াটি পাঠ করে তার মাথায় ফু দিতে পারেন, আপনার আর কোনো চিন্তা নেই, টেনশন নাই। আপনার সন্তানের স্মরণ শক্তি রব্বে কারিম বৃদ্ধি করে দিবেন। আপনার সন্তান মেধাবী হবে, তারপরে যা পড়বে তাই মনে থাকবে ইনশাআল্লাহ। যদি দোয়াটি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পাঠ করে সন্তানের মাথায় ফু দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনার সন্তানের মেধা কম, স্মরণ শক্তি কম, অনেক লেখাপড়া করে চেষ্টা করে সে, কিন্তু সে লেখাপড়া পারছে না, মুখস্থ করতে পারছে না, রাতে অনেক সময় ধরে সে পড়ে, কিন্তু সকালে উঠে তাকে যদি পড়া জিজ্ঞেস করা হয় সে ভুলে যায়, আপনি কিছু বলতেও পারছেন না। দেখেন সে চেষ্টা করে, তারপরেও সে পারছে না। আপনি অস্থির হয়ে পড়েছেন যে আপনার একটি সন্তান বা দুটি সন্তান, তার আবার মেধা শক্তি কম। আপনার মনে তো অনেক আশা, আপনার সন্তানকে অনেক ডিগ্রি অর্জন করাবেন, সুশিক্ষায় শিক্ষিত করাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, হাফিজুল কোরআন বানাবেন, মৌলানা বানাবেন। সেই চিন্তা আপনার মাথায়, কিন্তু তার তো মেধা কম, আপনি কিছু বলতেও পারছেন না, সে অনেক চেষ্টাও করে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের মধ্যে অনেক ব্যথা এবং পেরেশানি মধ্যে পড়ে গিয়েছেন এই দুশ্চিন্তা নিয়ে, স্মরণ শক্তি কম। প্রিয় ভাই বোনেরা, আপনি এভাবে আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। হতে পারে অনেক আপনি চেষ্টা সাধনা করেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তাদের পরামর্শ নিয়েছেন, তারপরেও কোনোভাবেই আপনার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি পাচ্ছেন। আপনি একটি মাত্র দোয়া পাঠ করুন, আপনার সন্তানের স্মরণ শক্তি রব্বে কারিম বৃদ্ধি করে দিবেন, যা পড়বে আর ভুলবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কেমন করে আপনি পাঠ করবেন, কখন পাঠ করবেন, কতবার পাঠ করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার সন্তান যা পড়বে তাই মুখস্থ থাকবে। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন আপনি ভিডিওটি দেখবেন, আমলটি করবেন, তখন ভিডিওটি দেখার সময় ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে অজু করতে হবে এবং উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার যে পোশাক আছে এর মধ্যে উত্তম যেটা সেটা পরিধান করবেন। তারপর আপনার সন্তানকেও কাছে বসাবেন, আপনার সন্তানকেও অজু করাবেন, আপনিও অজু করবেন, পবিত্রতা অর্জন করে উভয়ে কিবলামুখী হয়ে পবিত্র একটি স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়। এবং যখন বসবেন আপনার মাথায় যেন অন্য কোনো চিন্তা না থাকে। আপনার সন্তানকেও বলবেন, আমাকে একটু সময় দাও, তুমি 15-20 মিনিট সময় দাও, আমার কাছে বসো, আমি একটা আমল করতেছি। এভাবে সন্তানকে বলবেন, বুঝিয়ে বলবেন, তারপরে আপনি আমলটি শুরু করবেন। এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে যদি মনে হয় অনেক সময় লাগবে, অনেক সময় ব্যয় হবে আমলটি করতে, আপনি সেরকম মন মেজাজ নিয়ে আপনি আমলটি করবেন না। একেবারে আপনার কাছে যে সময় থাকে সেই সময় আপনি আমলটি করবেন, তাড়াহুড়া না, সামনে পিছনে কোনো যেন কাজ না থাকে। একেবারে আপনি ফ্রেশ মনে আমলটি করবেন। তার কারণ অনেক সময় দেখা যায়, তার কারণ অনেক চেষ্টায় তো আপনি করেছেন, এই চেষ্টাটা একটু করে দেখুন না, একটু সময় ব্যয় করে। আপনার সন্তানের জন্য হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, কাজ হয়নি, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি আমলটি করে দেখুন, আপনার মন নিগ্রানো দোয়াটাই কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের জন্য, সন্তানের জন্য আপনি নিজেই এই আমলটি করুন, দেখবেন এর ফলাফল পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা শেষ করবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন সেই দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি আমলটি করতেছি, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমার সন্তানের মেধা কম, স্মরণ শক্তি কম, আপনি বৃদ্ধি করে দিন। আপনি আমার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, সেজন্য পড়ালেখা মনে রাখতে পারে, যা পড়বে তাই যেন মুখস্থ, কিছু যেন না ভুলে যায়। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন।
তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিই। আপনি একেবারে মুখস্থ করে নিতে পারেন বা আপনার সন্তানকে আপনি মুখস্থ করাতে পারেন যে তুমি এই দোয়াটি সদা সর্বদা পাঠ করবা। যখনই তোমার মনে আসে তখনই এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তুমি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এভাবে পাঠ করে সন্তানের মাথায় একটু ফু দিয়ে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। পাঠ করে সে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে করে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। পাঠ করার শেষ আবার একটু ফু দেবেন। প্রিয় ভাই বোন, এভাবে কতবার পাঠ করবেন আপনি? গুনে গুনে 100 বার রব্বি জিদনি ইলমা পাঠ করে সন্তানের মাথায় আপনি ফু দেবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 9 বার পাঠ করা হয়ে যাবে তারপর একটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এখন ওই স্থানে বসে আপনার সন্তান এবং আপনি রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন, বলবেন হে আল্লাহ, আমার সন্তানকে নিয়ে হাত উত্তোলন করেছি, আমার সন্তান মাসুম বেগুনা, তাকে নিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ। কোন উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো অন্তরের খবরে জানেন। হে আল্লাহ, আমার সন্তানের স্মরণ শক্তি কম, মেধা কম, সে মুখস্থ রাখতে পারে না, যত লেখাপড়া করে, যত চেষ্টা করে সে মনে রাখতে পারে না, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু তাকে নিয়ে তো অনেক আশা ভরসা রয়েছে আমার, অনেক ডিগ্রি অর্জন করবে, অনেক উচ্চ হবে, সে অনেক উচ্চ লেখাপড়া সে করবে। তো এভাবে যদি করতে হয় তাহলে মেধা ভালো লাগে, তারপরে স্মরণ শক্তি ভালো লাগে, তার তো নাই। আমি অস্থির হয়ে পড়েছি আল্লাহ, আমার এই অস্থিরতা দূর করে দিন, পেরেশানি দূর করে দিন, আমার সন্তানের মেধা বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন, সে যা পড়বে আর যেন সে না ভুলে যায়। এভাবে তার মেধাকে আপনি শক্তিশালী করে দিন, মেধাকে বৃদ্ধি করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে, মন খুলে এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে ভক্তি রেখে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে বলবেন, দেখবেন রব্বে কারিম আপনার
সন্তানের মেধাশক্তি বৃদ্ধি করে দিয়েছেন, তারপরে স্মরণ শক্তি বৃদ্ধি করে দিয়েছেন, আপনার সন্তান যা পড়বে তাই মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, একটি কাজ করতে কখনো ভুলবেন না, নামাজ পড়তে ভুলবেন না। তারপরে মিথ্যে কথা বলবেন না, মানুষের খেদমতে বেশি বেশি কাজ করবেন, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।